আমাদের 4 বছরের সংসার। বিয়ের আগে বউ চাকরি করত। 1 বছরের মাথায় আমাদের বাচ্চা হয়। আমার যথেষ্ট উপার্জন থাকায় বউকে বলেছিলাম চাকরি ছাড়তে। অনেকবার বলার পর বাচ্চার জন্মের 4-5 মাস পর বউ চাকরি ছাড়ে। এখন বাচ্চার বয়স 3 বছর 2 মাস। বউ এখন আবার চাকরি করতে চাচ্ছে। আমি বলেছি আমার অনুমতি নেই। 3 বছরের বাচ্চাকে নানির কাছে রেখে 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করে। সে সময়টা বাচ্চার বেশি দরকার তার মাকে। স্বামী হিসাবে মানা আমার পক্ষে সম্ভব নয়। আমার নিষেধ সত্ত্বেও সে অফিস করছে। এখন আমার জানার বিষয় হলো যে যে সময়টা স্বামীর অনুমতি ব্যতীত বাইরে থাকছে সেটাকে হালাল বৈধ হচ্ছে? তার কি গুনাহ হচ্ছে না? 2, তার ইনকাম কি তার জন্য হালাল হবে? 3 নম্বর, যে সময়টা বাড়ির বাইরে থাকছে সে সময়টার ইবাদত কি কবুল হবে? এতে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে যে আপনি বিবাহর পূর্বে আল্লাহ রসুলের একটি আদেশ লঙ্ঘন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদার পাত্রী দেখে বিবাহ করো। আপনি প্রথমেই চিন্তা করেছেন যে বউ চাকরি করে, একটা বড় সাপোর্ট তো পাওয়া যাবে, তা আমি কোনো সময় সমস্যায় পড়লে বড় সাপোর্ট দিয়ে চলবো। তো যে জিনিসটাকে আপনি কল্যাণকর মনে করে বিয়ে শুরু করেছিলেন, সেখানে আপনি আল্লাহ রসুলের আদেশ লঙ্ঘন করে এখন বিপদে পড়েছেন। সেই জন্য আপনার এই যাবতীয় সমস্যা, ভোগান্তি, এটার মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রসুলের আদেশ লঙ্ঘন করাটাই হচ্ছে মূল কারণ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইসলাম আসমানি দিন। মহান আল্লাহ তাআলা এই দিনকে মানব জাতির জন্য নির্বাচন করেছেন। ফলে এর প্রত্যেকটা কথাই স্রষ্টা কর্তৃক প্রেরিত। এর প্রত্যেকটা সিদ্ধান্ত স্রষ্টার সিদ্ধান্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাখরুজুল মারআতু মিন বাইতি যাওজিহা ইল্লা বিইযনি। কোন মহিলা তার স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কথা না, এটা আল্লাহর কথা শুনিয়েছেন। কোন মহিলা নিজ স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া বের হবে না। যেহেতু বের হচ্ছে, তাহলে এটা আপনি বুঝতেই পাচ্ছেন সে আল্লাহ তার রসুলের আদেশ লঙ্ঘন করছে। আপনি প্রশ্ন করেছেন যে সময়টা স্বামীর অনুমতি ব্যতীত বাইরে থাকছে সেটা হালাল হচ্ছে কিনা। হালাল তো হচ্ছেই না। গুনাহ হচ্ছে কিনা? অবশ্যই গুনাহ হচ্ছে। তার ইনকাম কি তার জন্য হালাল? ইনকাম হালালের 2 অর্থ। একটা অর্থ হচ্ছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মদ ক্রয় বিক্রয় করছে, ঠিক আছে? তো মুসলমান কোনোদিন মদের মালিক হয় না। এই জন্য এই ক্রয় বিক্রয়ের মূল যে বিষয়টা, পণ্য আর মূল্য, এটাই হারাম। আর আরেকটা হচ্ছে, আপনি 5 কেজি চাউল কিনলেন, তো পণ্য বৈধ, কিন্তু আপনি কিনলেন হচ্ছে জুমার আজানের পরে। জুমার আজানের পরে কোরআনে বেচা কেনা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। এই টাইমে বেচা কেনা করার পরে এই ব্যবসাটা বা এই ক্রয় বিক্রয়টা এটা অবৈধ। তবে 2 অবৈধের মধ্যে পার্থক্য আছে। যে অবৈধের ভিতরে পণ্য বা মূল্য হারাম, মদ, শুকর, এগুলো ক্রয় বিক্রয় করা হয়েছে, সেগুলো আজীবন হারাম, কোনোদিন এটা থেকে উপকৃত হওয়া যাবে না, এবং তওবা করলেও এটা হালাল হবে না। আর চাল ক্রয় বিক্রয় করেছেন কিন্তু পণ্য বৈধ, মূল্য বৈধ, বাইরের কোনো কারণে সেটা হারাম হয়েছে, সেটা তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সেটা বৈধ এবং এটা ব্যবহার করা জায়েজ আছে। এই মহিলা যে বাইরে যে উপার্জন করছে, সে কাজটা যদি হারাম কাজ না করে, কাজটা যদি হালাল করে, যেমন কোথাও সে নার্স, কোথাও যে সে করছে আপনার পর্দা রক্ষা করে কোনো অফিসে লেখালেখির কোনো কাজ করছে, তাহলে তার এই উপার্জনটা নাজায়েজ। তবে এই নাজায়েজটা মৌলিকভাবে মদ ক্রয় বিক্রয়ের মতো নাজায়েজ নাই। এটা হচ্ছে স্বামীর অনুমতি বাদে ঘরের বাইরে বের হয়েছে, এটার কারণে এটা নাজায়েজ হবে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? তো নাজায়েজ বা হারামের অনেক ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে। সব নাজায়েজ এক শ্রেণীর নয়। আশা করি বুঝতে পেরেছেন। যে সময়টা বাড়ির বাইরে থাকছে সে সময়টা তার ইবাদত কবুল হবে কিনা। ইবাদত কবুল হওয়ার 2 অর্থ। যেমন সে বাইরে জোহরের নামাজ পড়ছে, এই জোহরের নামাজের ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি পাবে, কিন্তু অতিরিক্ত সওয়াব পাবে না স্বামীর আদেশ লঙ্ঘনের কারণে।
ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া এক জিনিস, আর অতিরিক্ত সওয়াব হওয়া এক জিনিস। ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। কেন? কারণ কোনো নামাজের যদি 13টা ফরজ আর 14টা ওয়াজিব ঠিক থাকে, তাহলে ওই নামাজের সে ফরজ দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। কিন্তু ওই 13 ফরজ আর 14 ওয়াজিব এর মধ্যে স্বামীর আদেশ মানা নাই, আছে নাকি? সেই জন্য কোনো মহিলা স্বামীর আদেশ লঙ্ঘন যদি করে সে গুনাহগার হবে, সে ইবাদতের অতিরিক্ত সওয়াব পাবে না, কিন্তু ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনি কি করবেন সেটা আপনি প্রশ্ন করেন নাই। এখন আপনার জন্য করণীয় হচ্ছে স্ত্রীকে যে কোনো মূল্যে 3 দিনে জামাতে নিয়ে যাবেন। তার ভিতরে দিনের বুঝ আসতে হবে। আল্লাহ একজন স্রষ্টা, সেই স্রষ্টার কথা তাকে সৃষ্টি হিসাবে মানতে বাধ্য। সে এই চেতনাগুলো তার ভিতরে জাগ্রত করতে হবে। এই চেতনাটা জাগ্রত করলেই সে এর থেকে ফিরে আসবে। কোনো ভয় ভীতি এটা তাকে নিবৃত্ত করতে পারবে না। বরং আমাদের এরকম তিক্ত অভিজ্ঞতা আছে যে সমস্ত ব্যাপারে স্বামী কড়াকড়ি করেছে, ঝামেলা করেছে, একটা টাইমে সংসার ভেঙে গেছে। অসংখ্য মহিলা আছে যে স্বামীকে বাদ দিতে রাজি, চাকরিকে বাদ দিতে রাজি না। এই জন্য দিনী চেতনা জাগ্রত করা ছাড়া এই জন্য সম্ভব নয়। এই জন্য যুবক ভাই যারা আছেন তারা দিনদার পাত্রী ছাড়া কখনোই বিয়ে করবেন না। দিনদার পাত্রী নিয়ে ছাড়া বিয়ে করবেন, আপনাকে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে জীবন চালাতে হবে। স্বামী স্ত্রী তালাক হলে স্ত্রী কি ইদ্যত পালন করবে? অবশ্যই স্ত্রী ইদ্যত পালন করবে। 3টা ঋতুস্রাব সে অন্য বিবাহ শাদী না করে বসে থাকবে, এরপরে যে সে অন্য জায়গায় বিবাহ করবে। আচ্ছা, স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, স্ত্রীর দ্বিতীয় পুরুষের সাথে বিয়ে হয়েছে, 2-3 মাস পর ওই মেয়ে স্বামীকেও ডিভোর্স দিয়েছে, স্বামীর সাথে বনে না, এই জন্য এখন কি প্রথম স্বামীকে এই মেয়ে চাইলে আবার বিয়ে করতে পারবে? জানালে উপকৃত হবে। প্রথম কথা হচ্ছে, প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পরে 3 মাস ইদ্যত পালনের পরে দ্বিতীয় স্বামীর কাছে যদি যায়, সেখানে আবার বিচ্ছেদ হওয়ার পরে আবার 3 মাস যদি ইদ্যত পালন করে, তাহলে সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এই রুলগুলো যদি লঙ্ঘন করে তাহলে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে না। তবে তালাকটা কি প্রক্রিয়া হয়েছে সেটা আবার জানতে হবে। তালাকটা কি প্রক্রিয়া হয়েছে, তালাকের বিভিন্ন প্রক্রিয়া আছে। তালাকের বায়েন, তালাকের রেজি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তারপরে মুগাল্লাজা তালাক, এই ধরনের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখার কোনটার ভিতরে পড়ছে সেটা জানার পরে সমাধানটা দেওয়া সহজ। এই জন্য শুধু এতটুকু কথার উপরে সিদ্ধান্ত না নিয়ে আপনি বিশেষজ্ঞ কোনো মুফতির সাথে সাক্ষাৎ করে তারপরে সমাধানে যাবেন। আমি আমার স্ত্রীকে কোনো কারণবশত তালাক দিয়েছি, অনেক বোঝানোর পরেও ফরজ বিধান লঙ্ঘন করে। এবার আমি আমার স্ত্রীকে বলেছি ভয় দেখানোর জন্য যে আল্লাহর এই ফরজ বিধানটা না মানলে 3 নম্বরটা কার্যকর হয়ে যাবে। আমি তালাক শব্দ উচ্চারণ করিনি, এখন সে আবার সেই ফরজ বিধান লঙ্ঘন করছে, সঠিক পরামর্শ চাইছে। আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, তার কারণ হচ্ছে প্রত্যেক সংখ্যা 3, 4, 5, এই যে সংখ্যা, ইসলামের রুল হচ্ছে প্রত্যেক সংখ্যা তার আগে কোনো বস্তুকে চায়। শুধু 3 এটার কোনো অর্থ নেই, শুধু 4 এটার কোনো অর্থ নেই। 3 টাকা না 3টা ঘন্টা না 3টা কাপড় না 3টা মানুষ, প্রত্যেক সংখ্যা তার আগে একটা বস্তুকে চায়। আপনি যদি বললেন যে তোমাকে 3 তালাক, যদি তুমি ফরজ নামাজ না পড়ো তাহলে তোমাকে 3 নম্বরটা দিয়ে দিলাম, এই 3 কি? মানে ফরজ নামাজ না পড়লে আপনি 3টা বাড়ির মালিক বানাই দিবেন? ফরজ নামাজ না পড়লে আপনি 3টা লাসি খাওয়াই দিবেন তাকে, এই অর্থ? এটা কি দিবেন তাহলে? 3-এর কি অর্থ? স্পষ্ট কথা যে সে একটা ফরজ কাজ না করলে তাকে একটা শাস্তি আরোপ করবেন, আর সেই শাস্তি লাসি আর বাড়ি হবে না, সেটা তো তালাকই হবে। সেই জন্য আপনার এটাতে তালাক হয়ে গেছে এবং একসাথে 3 তালাক দেওয়া হারাম, সে হারাম কাজও আপনি করে ফেলেছেন। ইসলামে একসাথে 3 তালাক দেওয়া হারাম। আমাদের সমাজের লোক মনে করে যে তালাকটা হচ্ছে মাগরিবের নামাজের মতো। মাগরিবের নামাজ যেমন 3 রাকাতের কম পড়লে নামাজই হবে না, তো তালাকও 3 তালাকের কম দিলে তালাকই হবে না। কিন্তু এটা জঘন্য হারাম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে একটা লোক এরকম 3 তালাক দিয়েছে একসাথে, আল্লাহ রাসূল বসার থেকে রাগের চোটে দাঁড়ায় গেছে। তারপরে চেহারা ঘামায় টপ টপ করে ঘাম ঝরতেছে, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন।
ভয় পাওয়ার পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ালা ওয়াহাদুকুম বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আযুরিকুম, তোমরা আল্লাহর কিতাবের সাথে ঠাট্টা তামাশা শুরু করেছো, অথচ আমি তোমাদের সামনে জীবিত আছি, তো আমি মারা গেলে কি করবা তোমরা? এই জন্য একসাথে 3 তালাক আল্লাহ রসুলকে এভাবে ক্ষুব্ধ করতো, রাগাই দিত। এই জন্য 3 তালাক কেউ কখনো একসাথে দিবেন না, তালাক দিবেনই না। যদি দেন তাহলে 1 তালাক দিবেন, এর বেশি দিবেন না। এই কথাটা খুব বেশি প্রচার করেন, খুব বেশি ফেসবুকে লেখেন। তালাক নয়, যদি দিতে একটার বেশি না। ইসলামে 3 তালাক একসাথে দেওয়া হারাম। আজকে কি ব্যাপার, সব তালাকের প্রশ্ন কেন? আমাদের পারিবারিক ও দাম্পত্য জীবনের অবস্থা কত ভয়াবহ এটা অনুমান করা যাচ্ছে। হুজুর, আমার প্রশ্ন হলো, তালাকের ক্ষেত্রে কোন মাসলাটি সঠিক এবং সুন্নাহ সম্পন্ন? হুজুর, বলা হয়ে থাকে একই সাথে 3 তালাক দিলে তালাক হয়েছে বলে গণ্য হবে। সেই সাথে অনেক আলেমগণ বলে থাকেন এক্ষেত্রে কেবল 1 তালাক বলে গণ্য হবে এবং সম্পূর্ণ তালাক হবে না, ফলে স্বামী চাইলে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। এটা শরীয়ত বিরোধী কথা। আমাদের দেশে মানে আলেম নামের কিছু লোক এটাও বলে যে কবরে সেজদা দিলেও ইমানের কোনো ক্ষতি হবে না। এখন আপনি কি বলবেন যে এটা আলেম বলেছে আর সেই জন্য যে কবরে সেজদা দিব? এই জন্য একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, এটা ইসলামের 1400 বছর ধরে স্বীকৃত কথা। এটার এগেনস্টে যে বলবে সে ভুল বলেছে। অনুগ্রহ করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সঠিক মাসালাটি জবাব দিবেন। জি, প্রসব বারবার পর টিস্যু বা পানি কোনটি ব্যবহার করা উত্তম? নাকি টিস্যু পানি উভয় ব্যবহার করতে হবে? দুটোই ব্যবহার করবেন। প্রথমে টিস্যু ব্যবহার করবেন পেশাব করে, তারপরে পানি ব্যবহার করবেন। সিগারেট খেলে কি ইবাদত কবুল হয়? সিগারেট খেলে ইবাদত কবুল হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ আর রসুন এটার যে দুর্গন্ধ, ওটাকে মসজিদে আসতে নিষেধ করেছেন। তাহলে পেঁয়াজকে এই সিগারেটের দুর্গন্ধ খেয়ে নিয়ে কিভাবে আপনি মসজিদে আসবেন? আর একজন মুমিন তো মসজিদে আসতেই হবে তাকে। এই জন্য সিগারেট খাওয়া এটা ইসলামে অপছন্দনীয় কাজ, আল্লাহ তার রসুল এটাকে অপছন্দ করেন। এই জন্য এটা পরিহার করা উচিত। কিন্তু শয়তান যেন আপনাকে ধোঁকা না দেয় যে ঠিক আছে যেহেতু আমি সিগারেট খাই তাহলে আর মসজিদে যাব না। বরং শয়তানের ধোঁকা না পড়ে আপনি এই চিন্তা করবেন যেহেতু আমি মসজিদে যাই তাহলে আর সিগারেট খাবো না, এই কথা চিন্তা করবেন। জুয়া খেললে কি ইবাদত বা কোনো দোয়া কবুল হয়? জুয়া খেলা ইসলামে হারাম। কোরআন মজিদে স্পষ্ট আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা করেছেন। এই জন্য জুয়া খেললে গুনাহ হবে, কিন্তু ফরজ ইবাদত আদায় হয়ে যাবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে সমস্যা হবে না। হুজুর, আমার স্ত্রী নামাজ পড়ে না, সে ঘরে বসে বসে মোবাইলে হিন্দি সিরিয়াল দেখে। আমি নামাজ পড়তে বলি কিন্তু শুনে না, এখন আমার কি করণীয়? প্রথম করণীয় ছিল আপনি বিবাহ করার আগে দিনদার পাত্রী দেখে বিবাহ করবেন। কিন্তু আমরা বিবাহ করার আগে যতটা এই জিনিস দেখি যে মেয়ের বাবার পয়সা আছে কিনা, ততটা এটা দেখি না যে মেয়েটা দিনদার কিনা। তো যখন আপনি পয়সা দেখে পাত্রী নির্বাচন করবেন, স্বাভাবিকভাবে আপনি তো দিনদারিত্বকে পছন্দ করেননি, প্রাধান্য দেননি, ফলে যে জিনিসকে আপনি পছন্দ করেননি তার সুফল আপনি পেতে পারেন না। এই জন্য আপনাকে এখন এই স্ত্রী নিয়ে সংসার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে নিয়ে আমি কি করব? তো প্রথমে একটা সমাধান দিয়েছি, তাকে নিয়ে মাস্তুরাতের জামাতে যান। মাস্তুরাতের জামাতে যে অনেক মহিলা পরিবর্তন হয়ে গেছে, এরকম ঘটনা আমাদের এই মজলিসে অনেকের স্ত্রীর ব্যাপারেও আছে। তো আপনি এটা যান ইনশাল্লাহ, তাহলে আশা করি পরিবর্তন। প্রথমে একটা মানুষের চেতনায় জাগ্রত হতে হবে, আমার একজন স্রষ্টা আছে, সে সিসি ক্যামেরার মতো আমাকে মনিটরিং করছে। এই চেতনাটা যতদিন ধরে জাগ্রত না হবে ততদিন পর্যন্ত আপনি হিন্দি সিরিয়াল দেখানো তাকে বাঁচাতে পারবেন না। আর এই চেতনা জাগ্রত হওয়ার জন্য তাকে জামাতে নিয়ে যেতে হবে। আমি আমার জীবনকে আরেকটা কাজ করতে পারেন। আমাকে দু একজন বলছে যে আমাদের এই যে জুমার নামাজের বয়ান এবং আমাদের রাত্রের এই মজলিসগুলোতে যে আলোচনাগুলো হয়, এগুলো অনেকে তার স্ত্রীকে শোনায় শোনায় পরিবর্তন করেছেন, এই কথাও আমাকে দু একজন বলেছেন। এটাও করতে পারেন, জামাতে নিয়ে যাবেন, এগুলো শোনাবেন। আমি আমার জীবনকে যত সামনে আগাতে চাই ততই পিছিয়ে যাই, কিছু করতে গেলে তাতেও বাধা পাই, তাই আর আগাতে পারি না। মা চায় ব্যাংকে চাকরি করতে আর আমি চাচ্ছি হালালাই করতে। বয়স্ক আলেমগণ
একটি আমলের কথা বলেন যে 100 বার দুরূদ শরীফ ও 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা দোয়াটা, আবার 100 বার দুরূদ শরীফ, হ্যাঁ পড়তে পারেন। এগুলো সব কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল, কোনো সমস্যা নেই। রয়ে গেল আপনার ব্যাংকে চাকরি। ব্যাংকের চাকরি ইসলামে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী লেনদেনের কারণে 4 ব্যক্তিকে গুনাহগার বলে সাব্যস্ত করেছেন। একজন ব্যক্তি যিনি সুদ দেয়, একজন ব্যক্তি যিনি সুদ খায়, তৃতীয় নম্বর যে সুদের কথা লেখালেখি করে, চতুর্থ নম্বর যে সুদের কাজে সাক্ষী হয়। এই 4 ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছেন এবং গুনাহগার সাব্যস্ত করেছেন। সুতরাং ব্যাংকে যিনি চাকরি করবেন তিনি কমপক্ষে সুদী কারবারের কথা কি করবেন, লেখালেখি করতে হবে। এই জন্য আপনার মায়ের কথা অনুযায়ী আল্লাহ নাফরমানি করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ স্রষ্টা, মা স্রষ্টা নয়। হ্যাঁ, এমন কোনো কাজ যেগুলো ইসলামের নিষেধ নয়, হারাম নয়, সেগুলো যদি মা করতে বলে সেখানে মায়ের আদেশ মানা জরুরি, কিন্তু ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে জরুরি না। আর আপনি হালাল কাজ, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ আপনার এই তাকওয়া, পরেজগারি আর খোদা ভীতির কারণে আল্লাহ তাআলা রুটি রুজির কোনো রাস্তা আপনার জন্য অবশ্যই খুলে দেবেন ইনশাআল্লাহ। হযরত বিতরের দ্বিতীয় রাকাতের ডান দিকে সালাম ফেরানোর পর মনে হলো আমার 1 রাকাত বাকি, তখন আমি বাকি 1 রাকাত কিভাবে আদায় করব? পুরা নামাজ পড়তে হবে নাকি কি করব? ডান দিকে সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, এরপর আবার তাকবীর দিবেন, এরপরে দোয়া কুনুত পড়বেন, এরপর রুকুতে চলে যাবেন, শেষ বৈঠকে একটা সুসিজদা দিয়ে দিবেন। রাস্তায় পাওনা টাকা তুলে খরচ করে ফেলেছি, কে বা কার টাকা জানা নাই। পাওনা টাকার ঋণ পরিশোধ করতে চাই, কিভাবে আদায় করলে দায় মুক্তি পাবো? যদি ঘটনাটা অতি সম্প্রতি হয়, 2-4 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে খরচ করে ফেলেছেন, যদি এরকম হয় তাহলে যেখানে টাকাটা পেয়েছেন তার পাশে জনকীর্ণ কোনো জায়গা, চায়ের আড্ডা বা কোনো দোকানে ব্যাপকভাবে লোকজন আসা যাওয়া করে, সেখানে একটা প্রিন্ট করে একটা কাগজ লাগাই দেন, কিছু টাকা পাওয়া গেছে, যার হয় সে যোগাযোগ করে নিয়ে নেবেন, নিচে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন। কয়েক মাস এটা রাখেন, রাখার পরে যদি কোনো প্রার্থী এসেছে আর প্রমাণ দিতে পারে, ওকে তাকে দিয়ে দেন। আর যদি রাখার পরে প্রমাণ না দিতে পারে বা কেউ না আসে, তখন এটা কোনো জাকাত খেতে পারে এমন ব্যক্তিকে সদকা করে দেন, আর নিয়ত করেন আল্লাহ এর সবটা মূল যে মালিক তার আমল নামায় পৌঁছায় দেন। আশা করি এটা থেকে আপনি আপনার এই দায় মুক্তি পেয়ে যাবেন। নামাজে কেরাত কয়েক হরফ ভুল করলে কি করণীয়? নামাজে কেরাত কয়েক হরফ ভুল করলে কি করে? আসলে ভুলটা আপনি কি করেছেন এটা বুঝতে হবে। কিছু ভুল আছে যেটার দ্বারা অর্থের বিকৃতি ঘটে, তখন এটা নামাজ নষ্ট হয়ে যাবে। কিছু ভুল আছে যেটার দ্বারা অর্থের বিকৃতি ঘটে না, তার দ্বারা নামাজ নষ্ট হবে না। আপনার ভুলটা কি এটা সুনির্ধারিত ভাবে বলতে হবে, তাহলে আমি বুঝবো যে এটার দ্বারা কি নামাজটা আবার পড়তে হবে কি হবে না। সাতপন্থীরা কি বেদাতি? এতদিন পর আবার সাতপন্থীদের প্রশ্ন আসলো কেন আপনার কাছে? সাতপন্থীদের বিষয়টা তো পরিষ্কার, এটা অসংখ্যবার বলা হয়েছে, সেই পুরান প্রশ্ন আপনি আবার করেছেন। নতুন কোনো প্রশ্ন যদি থাকে যে সাতপন্থীরা এই কথাটা বলছে, সেটা করেন, যেটা সমাধান ইতিপূর্বে দেওয়া হয়নি। মৌলানা সাদ সাহেব ইসলামী আকীদা ও বিশ্বাস পরিপন্থী কিছু কথা প্রচার করার কারণে আমাদের উপমহাদেশের সামগ্রিক ওলামা একরাম তাকে বেদাত বলেছেন। আমাকে বিভিন্ন সাদ সাহেবের অনুসারীরা বিভিন্ন সময় আমাকে মেসেজ পাঠায়, সেই সমস্ত মেসেজে বিভিন্ন কথাবার্তা লেখে। সেই কথাবার্তার ভিতরে মূল কথা হচ্ছে যে আপনি আমাদেরকে সাথে নিয়ে কাজ করেন। কখনো এটা থাকে যে আমাদেরকে মসজিদগুলোতে কাজ করতে দেন, এরকম মেসেজ দেয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি কোরআন ও সুন্নাহর জ্ঞান শিখেছি দারুল উলুম দেওবন্দে আমাদের ওস্তাদদের কাছে। আমাদের ওস্তাদরা বলেছেন, সারা বিশ্বের আলোচিত মুহাদ্দিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি ইন্তেকাল করেছেন, ওনার কাছে আমরা তিরমিজি পড়েছি। হুজুর সিদ্ধান্ত দিয়ে গেছেন মৌলানা সাদ সাহেব ইসলামী আকীদার বিরুদ্ধে গলত কথা প্রচার করছে। এখন আমি আমার উস্তাদদের, যাদের কাছে তিরমিজি পড়েছি, বুখারী পড়েছি, তাদেরকে বাদ দিয়ে বাড্ডা এলাকার সাদ সাহেবদের মেসেজে আমি মুগ্ধ হয়ে তাদের কথা শোনা শুরু করে দিব? তো এই জন্য যারা আমাকে এই ধরনের মেসেজ দেন বা পাঠান, ঠিক আছে, তারা না পাঠালে ভালো হয়। আর এই সমস্ত মেসেজ পাঠায় কোনো লাভ নেই।
আর দারুল দেওবন্দ মাওলানা সাদ সাহেবকে ইসলামী আকীদা বিরোধী কথাবার্তা প্রচার করছে বলে বলছে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত সাদ সাহেব এগুলোর থেকে শতভাগ ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ ও আনুগত্য শরীয়ত সম্মত নয়। মালাকুল মউতের মৃত্যুর পর কি ফেরেশতারা পুনরায় জীবিত করা হবে? কেননা তাদের তো হিসাব হবে না। হ্যাঁ, মালাকুল মউতের পরে ফেরেশতাদেরকে জীবিত করা হবে, কেননা জান্নাত ও জাহান্নামের তত্ত্বাবধানের দায়িত্বে আজীবন ফেরেশতারা থাকবে। এটা কোরআন ও সুন্নাতে অসংখ্য জায়গায় উল্লেখ আছে। এই জন্য সব ফেরেশতাও মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক তাদেরকে আবার জীবিত করবেন জান্নাতীদেরকে খেদমত করার জন্য আর জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমি যদি দুইজন সাক্ষী রেখে বিয়ে করি এবং দেনমোহর নির্ধারণ করা থাকে, তাহলে কি বিয়ে হবে? কোনো কাবিননামা ছিল না এবং হুজুর ছিল না, লিখিত কোনো দলিলও ছিল না। জি, বিয়ের 4টা শর্ত। এই 4 শর্ত যদি পাওয়া যায় তাহলে বিয়ে ওকে। এটা হচ্ছে ছেলে রাজি থাকা, 2 নম্বর মেয়ে রাজি থাকা, 3 নম্বর মোহর নির্ধারিত হওয়া, আর 4 নম্বর 2 জন পুরুষ মানুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী থাকা। এই 4টা শর্ত যদি পাওয়া যায়, ছেলে রাজি, মেয়ে রাজি, মোহর ঠিক করা আর হচ্ছে সাক্ষী থাকা, এই 4টা শর্ত যদি পাওয়া যায় বিয়ে ওকে। এই বিয়ে বৈধ, আপনি স্ত্রী নিয়ে সংসার করতে পারবেন। কিন্তু ইসলামের সাথে কিছু জিনিস যুক্ত করা হয়েছে যেগুলো আপনার বিয়েকে বরকতপূর্ণ করবে এবং যে কোনো ঝুঁকির থেকে রক্ষা করবে। সেটা হচ্ছে বিয়ের আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা, যেটা আমাদের মসজিদের ইমাম ও খতিবরা বিয়ের আগে দাঁড়িয়ে পাঠ করে। আল্লাহর প্রশংসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এটা আপনার বিয়েকে বরকতপূর্ণ করবে এবং ঝুঁকির থেকে বাঁচাবে। দ্বিতীয় কথা হচ্ছে মসজিদের মধ্যে বিয়ে আয়োজন করা, এটা একটা সুন্নত। তৃতীয় কথা হচ্ছে মুসলমানদের একটা দিনদার একটা শ্রেণীর উপস্থিতি মধ্যে বিয়ে করে, এটা বরকতের আশা করা যেতে পারে। কিন্তু শুধুমাত্র আপনি গোপন কোন একটা জায়গায় একটা মেয়েকে ভালো লাগছে, সমাজে এটা প্রচারিত হোক আপনি চাচ্ছেন না, বা আপনি তাকে বিয়ে করেছেন এটা কেউ না জানুক, এরকম কোনো চিন্তায় যদি ধরে কোনো দুটো বন্ধু বান্ধবকে এনে বিয়ে করে তারপরে তার সাথে ঘর সংসার করেন, বিয়ে ইসলাম বৈধ বলবে, এটা সমস্যা নেই। কিন্তু এই বিয়েতে ঝুঁকি আছে এবং এই ধরনের বিয়ে ইসলামে পছন্দনীয় নয়। এটা হারাম হবে না, হালাল হবে। কেউ যদি কারো প্রতি অন্যায়ভাবে অত্যাচার জুলুম করে তাকে জালিম বলে, কথাটা কি ঠিক? আর কেউ যদি ওই অন্যায় ও জুলুমকে মনে সমর্থন করে বা সরাসরি সাপোর্ট করে, তাহলে তারাও কি জালেমের অন্তর্ভুক্ত হবে? একজন হচ্ছে জুলুম করেছে, সে তো অবশ্যই জালিম। আর আরেকজন জুলুমকে সমর্থন করেছে, তাহলে সেও এক ধরনের জালিম। কিন্তু দুই জালিমের গুনাহ সমান নয় এবং দুই জালিমের অপরাধও সমান নয়। আশা করি বুঝতে পেরেছে। 5/9/24 আমার উমরা করার তারিখ। দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনার উমরাকে কবুল করেন। আপনার উমরার ভিতরে আমাদেরকেও স্মরণ করবেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে একটি কবুল উমরার তৌফিক দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরা করতে যাচ্ছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, ওমর তুমি তোমার দোয়ার মধ্যে আমাদেরকে ভুলো না। তো এই জন্য আমরাও আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করে আপনাকে বলছি, আপনি আপনার উমরার দোয়ার মধ্যে আমাদেরকে ভুলবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি